আজ আমি রান্না করব মুরগির মাংস। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। রান্না করার জন্য নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ, 3টে রসুন, কিছু আদরক, একটা আলু, কিছু কাঁচা ঝাল, কিছু শুকনো ঝাল। এগুলো বেছে কেটে বেটে নিতে হবে। আর পেঁয়াজগুলো ছোট ছোট করে কুচি করে রাখতে হবে। এখানে আমি কিছু আস্ত মশলা নিয়ে নিয়েছি আর 1 চামচ জিরা নিয়ে নিয়েছি। এগুলো আমি খালি কড়াইতে 2 থেকে 3 মিনিট ভাজি করে নেব, একদম হালকা জালে। মশলাগুলো ভাজি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন মাংসের ভিতর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। মাংসেও হলদি লবণ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন মাংস তেলের ভিতর দিয়ে ভাজি করে নেব। 10-15 মিনিট ধরে ভাজি করে নিতে হবে। জাল একটু বাড়িয়ে দেব, মিডিয়াম জালে ভাজি করতে হবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওকে শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে পেজটা অবশ্যই ফলো করবেন। মাংস ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে। মাংস নামিয়ে নেওয়ার পর আলুগুলো ওই তেলের ভিতরে দিয়ে ভাজি করে নিতে হবে। আলুতে আমি হলদি লবণ কিছুই লাগাইনি, দেখতেই পাচ্ছ। আলু ভাজি হয়ে গেছে, নামিয়ে নেব। ওই তেলের ভিতর পেঁয়াজ কুচিগুলো দিয়ে 2 মিনিটের মতো ভাজি করে নেব। 2 মিনিট ভাজি করে নেওয়ার পর লঙ্কা, আদা, রসুন বাটা দিয়ে দেব। দিয়ে আধা চামচ হলুদ দেব, 1 চামচ লবণ দেব। দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে। অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে। যত সময় না মশলা থেকে তেল বেরোচ্ছে তত সময় নাড়াচাড়া করতে থাকতে হবে। মশলা ভালো ভাজি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা। এখন পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। আমার যতটুকু ঝোল লাগবে ততটুকু রেখে বাকি জল আমি শুকিয়ে নেব। শুকাতে শুকাতে মাংস, আলু সবই ভালো সিদ্ধ হয়ে যাবে। আর ভেজে রাখা মশলাগুলো বেটে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে। এইটুকুই ঝোল রাখবো আমি। এখন নামিয়ে নিতে হবে। নামানোর আগে ভেজে রাখা মশলা বেটে নিয়েছি, ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পোলট্রির মাংস। কিন্তু খেতে লাগবে দেশি মুরগির মাংস। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে।